ভারত কোনো বাঁধের মুখ খুলে দেয়নি, অতিরিক্ত চাপে পানি একা একাই নেমে গেছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, আমাদের বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে ত্রিপুরায় গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বর্তমান বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাস্তবে এটি সঠিক নয়। তারা জানায়, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকার কয়েকদিন ধরে এ বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ডুম্বুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে বাংলাদেশের 120 কিলোমিটারেরও বেশি উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার বাঁধ যা বিদ্যুৎ উৎপাদন করে ভারতীয় গ্রিডে সরবরাহ করে এবং সেখান থেকে বাংলাদেশেও 40 মেগাওয়াট বিদ্যুৎ পায়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রায় 120 কিলোমিটার নদীপথে আমাদের অমরপুর, সোনামুড়া এবং সোনামুড়া 2-এ 3টি জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে। গত 21 আগস্ট থেকে সমগ্র ত্রিপুরা থেকে এবং পার্শ্ববর্তী বাংলাদেশের জেলাগুলোতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এর ফলে অতিরিক্ত পানি প্রবাহের কারণে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন নদীগুলোতে বন্যা একটি যৌথ সমস্যা যা উভয় পক্ষের জনগণের জন্যই দুর্ভোগ সৃষ্টি করে। এটি সমাধানের জন্য ঘনিষ্ঠভাবে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। যেহেতু দুই দেশে 54টি আন্তঃসীমান্ত নদী রয়েছে, তাই নদীগুলোর পানি সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ এবং নদীর পানি ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।